সানডে মাছ আনতে যেতেই হবে, সেজন্য বাধ্য হয়ে মাছ আনতে এখন যেতে হচ্ছে এই গরমে রোদের মধ্যে। এই সকালেই এত রোদ। এই যে আরেকজন মাওবাদী সেজে নিয়েছে। চলো এবার যাওয়া যাক ফিশ মার্কেটে। বাইরের ওয়েদার দেখছো কি গরম। এখানে সকালবেলা বীভৎস গরম লাগে রোদের বেরোলে, আর রাতের বেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে বেরোলে। এরকমই হয় এখানে ওয়েদারটা এই সময়, এই মার্চ এপ্রিল অবধি। দেখো 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 ছেলেটা কীভাবে সাইকেল চালাচ্ছে, আটটু হলে ধাক্কা লাগতে লাগতে বাঁচলো। এই যে এখান দিয়ে নয়ডা মেট্রো লাইন যাচ্ছে। আমরা এখন চলে এসেছি ফিশ মার্কেটে। এখানে গুটি কয়েক মাছই পাওয়া যায়, আমাদের ওখানকার মতো তো আর পাওয়া যাবে না। এখানে এই একটাই মাত্র মাছের দোকান আছে। দেখ ঠিক আছে, আমাদের জন্য চলে যায়। এই যে মাওবাদী, চলো তাহলে আবার বাড়ি ফেরা যাক। আজকের মেনুর কি? আজকে চিকেন বিরিয়ানি হবে লাঞ্চ। ঠিক আছে, বলো কি আছে। এই যে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এটা পুরো চপ করে নিয়ে তারপর এখানে এটা গ্রাইন্ড করে নেবো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে হবে ম্যারিনেশন। আর এখানে চিকেনের মধ্যে দই দিয়ে দিয়েছি। বিরিয়ানি রেসিপি সবাই এখন জানে, তো বলে লাভ নেই। এটা আমি এখন ব্লেন্ড করে নেবো। এটা ব্লেন্ড হয়ে গেছে, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ম্যারিনেশনটা হবে। এবার একটু জিরে গুঁড়ো অ্যাড করব। আর দেবো একটু ধনে গুঁড়ো। এবার একটুখানি নুন, ম্যারিনেশনের সময় একটুখানি নুন দিলে ভালো। আচ্ছা, আর দেবো হচ্ছে একটু বিরিয়ানি মশলা। এর মধ্যে বিরিয়ানি মশলা আছে, একদম প্রপার বানানো বিরিয়ানি মশলা, ওই কেনা নয়, গোটা মশলা গুঁড়ো করে রাখা ছিল সেইটা। এটা আমরা পরেও আবার অ্যাড করবো। এবার এটাকে মেখে নেব। আর একজন আসছে গ্রসারি জিনিস নিয়ে, নিজে যেতে পারিনি, ব্লিঙ্কিটের দয়ায় আমরা গ্রসারি পেয়েছি এখানে। বাইরে কি রোদের তেজ, এখন 12টা বাজে। না এখানের ওয়েদারটা এরকমই, সকালবেলার দিকে প্রচণ্ড গরম থাকে, কিন্তু রাতের দিকে এখন আপাতত একটু তাও আরামদায়ক ওয়েদার। এখন আমাদের নতুন দুটো জিনিস এসছে, এটার এখন আনবক্সিং করা হবে। তোমরাও দেখো কি আছে এর ভেতরে। সবাই অবশ্য এটা দেখে বুঝেই গেছে এটাতে কি আছে, মোটামুটি দেখেই বোঝা যাচ্ছে, এটা ছবিটা দেখেই বোঝা যাচ্ছে। খোল খোল। আসলে আমার আগের ট্রাইপডটা নষ্ট হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। আর কত, এই হয়েছে একটা নতুন ট্রাইপড, ম্যাট ফিনিশ, ভালো কোয়ালিটি। আরে ভালোই ছিল। আচ্ছা সেকেন্ডটা খোল, সেকেন্ড আনবক্স কর। তারা একটু দেখে নি। দেখ ভালোই হয়েছে কেন এটা। এবার 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 ওইটা দেখি। এইটা আমি জোর করে অর্ডার করিয়েছি এই জিনিসটা।
এটা আমাদের অনেকটা কাজে লাগবে, যেটা এখন আনবক্সিং হচ্ছে। এই যে এটাকে কি বলে যেন আমি জানি না আসলে। এটাকে ট্রাইপডই বলে। মানে ট্রাইপড, হ্যাঁ মানে ট্রাইপডই বলে। ভালোই হ্যান্ডি বেশ। হ্যান্ডি ট্রাইপড। ইটস সো ফ্লেক্সিবল। ভালো, যাক তাহলে কেনাটা সার্থক হয়েছে। এবার এইটাই হবে আমাদের ব্লগ। এই যে ল্যাদ খাচ্ছে, আসল উইকেন্ড এই পালন করে। আর আমি খেটে মরছি। চিকেনটা তো আমি বানাবো রে, চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি তো আমি বানাবো, হ্যাঁ। প্রত্যেকে আমি ভালো বানাতে পারি। কোনো কাটাকাটি করবো যে, সেগুলো তো আমাকেই কাটতে হবে এখন। কাটাকাটি সব তো করে ডান। আবার কি কাটাকাটি? বাবা, আলু পেঁয়াজ কে কাটবে? পেঁয়াজ কাটা হয়ে গেছে। এই সব ফুটেজ খাওয়ার জন্য আলটিমেটলি আমার সব হয়ে গেছে, সেটা ভিডিওতেই আছে। যে এখন আলু পেঁয়াজ কাটা বাকি আছে গাইস। ওই আলুটাই কাটা বাকি আছে, ওইটুকু থেকে তার আলু দিয়ে শুধু বিরিয়ানি হয় না। আবার অপমান সহ্য করতে না পেরে একজন আলু কাটতে চলে এসেছে। শুধু ওই আলুই কাটবে। আমি জানি। হ্যাঁ 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 হ্যাঁ। এখনো দেখ এতগুলো পেঁয়াজ কাটতে হবে আমার। এটা কি জন্য? রায়তা? না বেরেস্তা বানাবি না? বেরেস? যা বেরেস্তা তো দরকার বিরিয়ানিতে। দেখ এটাও তো আমি করেছি, ভাতটাও। ওই ভাতটা করেছে, আলুটা কাটছে। কিন্তু যাই হোক, ঠিক আছে। কিন্তু ল্যাদও বেশিই খায়। তুই এটা অস্বীকার করিস না। কাটো কাটো, আলু কাটো। বিরিয়ানিটা রান্না করে ফেলে আমাদের দিয়ে দিও। হ্যাঁ, এটা রান্না করে আমি একাই খেয়ে নেব, তোমাদেরকে দেব না। কাকিমাকে খাওয়াবো, তোকে খাওয়াবো না। এই যে বিরিয়ানিটা আলটিমেটলি একজন বানাচ্ছে। আমিই তো বানাবো জানি। এই তুই এরকম বলিস না। আচ্ছা। না মাংস ম্যারিনেশন তুই করেছিস, এটা আমি মানছি। ওইটাই তো আসল। হ্যাঁ সেই তো, ওটাই তো আসল। রান্না করাটা তো আসল না। এখন এটা তো না না, আমরা যা করি দুজন মিলেই করি, একা কেউ কিছু করে না। এটা ঠিক। দুজনেই না করলে হবে I না। agree. পেঁয়াজটা কেটে নেব। বেরেস্তার পেঁয়াজ কাটা হচ্ছে এটা। আলু তো ভাজা হয়ে গেছে, এবার আমরা নেব তেজপাতা। তেজপাতা 4-5টা, লবঙ্গ। তেজপাতা 4-5টা? লবঙ্গ 4-5টা। তুই বললি তেজপাতা 4-5টা? না না, তেজপাতা দুটো। আর এই এলাচ 4-5টা থেতো করে একটু দিতে। থেতো করে, পুরো থেতো করা দরকার। একটা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বেশ ভালো লাগছে। এবার পেঁয়াজটা দিয়ে দেব। এটা বেরেস্তা করে লাভ নেই। না না, বেরেস্তা করবো না, এমনি যেমন করে চিকেন কষা বানাই ওরকম করে বানিয়েই করবো। শুধু এক্সট্রা কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, সেগুলো দিতে হবে আমাদের। সবথেকে বড় হলো স্পেশাল হলো সেই বিরিয়ানির মশলাটা। বিরিয়ানির মশলাটা যতটা ভালো হবে বিরিয়ানিটা ততটাই ভালো লাগবে। আর বিরিয়ানি মশলা আর ঘি, এই দুটো জিনিস, আর খোয়া ঘি, এইগুলো দিলে বিরিয়ানি একদম সেরা হবে। আর মাংসটা তো ভালো করে বানাতে হবেই, সে চিকেন ইয়া মাটন। এটা একটু ব্রাউন হয়ে যাবে, তারপরে আমরা মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করা। সানডে একটু বিরিয়ানি না হলে তো ঠিক পোষায় না, না? আর রাতে বাইরে খাবো না, রাতে বাইরে খাবো না আজকে, এইসব বলিস না। বাইরে না, আজকে বিরিয়ানিটাই অনেকটা আজকে করে বিরিয়ানিটাই রাতের জন্য হয়েছে। দুপুরে আর যদি দুপুরবেলা অন্য কিছু খেতাম তাহলে তো রাতে শিওর বাইরেই খেতে হতো, নইলে তো। বাইরের খাবার খাস না তুই তো মনে হয় বাইরে খাবারটা শুকিস, খাস না। আমি খালি একা খাই রে। হ্যাঁ সেই সারা সপ্তাহের জিমের সমস্ত কিছু বেরিয়ে যায় এই বাইরের খাবার খাওয়ার পরে। এটা চিট ডে। হ্যাঁ, একদিন সপ্তাহে চিট ডে করাই যায়। আরে বাবা, একটা তো জীবন, একটু তো নিজের মনের কথাটাও শুনতে হবে নাকি? সেই। বাইরে কি রোদ, বাপরে বাপ, ভীষণ রোদ। এই যে প্রচন্ড রোদ। আজকে কলকাতায় বৃষ্টি হচ্ছে, এটা একটা ব্যাপার ভালো। থাক, ছুটির দিনে বৃষ্টিটা ঠিক ভালোও লাগে না। ছুটির দিন হবে ছুটির দিনের মতো, গরম হোক যাই হোক, মানে ঠিক। ছুটির দিন হবে জল জলে।
বৃষ্টি হলেই মনটা একটা কেমন কেমন বেকার লাগে এই এখনই বাইরে বার করে দিলে না তোর জল জলে বেরিয়ে যাবে। এখন তোকে বাইরে বার করে দেবো রোদে, তখন বুঝবি জল জলে। এখন বাজে হচ্ছে 1:30, না হয়েছে আমাদের স্নান, না হয়েছে কিছু, ছুটির দিন না, স্বাভাবিক। তাহলে এখন চায়ের কথা বলিস না ভাই প্লিজ। চা এখন খেতেই হবে। প্লিজ 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 চা চা খাস না। না খেলে এখন হবেই না, মানে আমি তো পারবোই না। এই টাইম হচ্ছে আমার চা খাওয়ার আসল টাইম। সারাদিনে আমি চা খাই না খাই, আমার 12টা 12:30 1টা নাগাদ আমাকে চা খেতেই হবে। চা না খেলে ভাই এখন চা impossible। খাওয়া। হ্যাঁ, চা খেতেই হবে। এখন বিরিয়ানি হচ্ছে, চা টা খাওয়া যাবে না। তুই খাস না, এখন আমি খাবো। রান্নাঘরটা আমার দায়িত্বে রয়েছে। যা না, আমি ওই গ্যাসে করি। বেরো বেরো বেরো। না, এরকম করিস না, এরকম করিস না রে। গ্যাসে? এখন চা, ও এত ডায়লগ দিচ্ছে তো চা বানালে এখন ও খাবে। আমি খাবো না। এখন খাবেই আমি ও চা। একদম খাবো না। এবার হবে হচ্ছে চা। সেই চায়ের মধ্যে খাবি ঢুকে কিনা বল, লাস্ট বার জিজ্ঞাসা করছি। বানা। আর কি? বললাম না চা খাবে, অ্যাক্টিং। অ্যাক্টিং এর কিছু না, তুই বানাচ্ছিস যখন তাহলে কি করবো, ও আচ্ছা। খেতে তো হবেই। ওখানে আমি আর মা খেতাম, তো খেতে হতো না, দরকার নেই। চিকেন চলছে, ফুটছে। এই যে আপনার চা, এনে তো আপনি চা খাবেন না। কি করব, বউ বানিয়েছে, খেতে তো হবেই। ও, এখন রায়তার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, শসা পেঁয়াজ সব কাটা হচ্ছে। দেখি আমাদের চিকেনের কি অবস্থা। ও কি তেল বেরিয়েছে, হেভি লাগছে। আর কাঁচা চোর যখন দেখেই হেভি লাগে তখন আর খাস না, দেখেই লাগছেই তো হেভি, আর তো দরকার নেই খাওয়ার। না না, আমিই খাবো, তোকে খেতে হবে না। মিক্স করে নিচ্ছি, ব্যাস রায়তা রেডি। আরে বাবা, এখনই আবার গাড়ির এসব কি? যখন ভিডিও হয় তখনই এসব হয়, কিছু করার নেই। তো মাংসটা যখন শেষের দিকে, তখন না এটাতে একটুখানি গোলাপ জল, কেওড়া জল অ্যাড করতে হয়, কিন্তু কেওড়া জল এখন নেই। আমি খালি বাড়ি থেকে আসার সময় গোলাপ জল এনেছিলাম, এখানে এসব পাওয়া পাওয়া মনে হয় যায় না খুব একটা। পাওয়া যায় হয়তো, দেখতে হবে আমাদের ব্লিঙ্কিটে। এটা হচ্ছে বিরিয়ানি মশলা দিলাম, এগুলো আবার পরে অ্যাড হবে। আচ্ছা, এর মধ্যে একটুখানি গোলমরিচও দেবো। এবার হবে লেয়ারিং। কি সুন্দর অ্যারোমা বেরিয়েছে। এত লেট হয়ে গেছে আজকে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। চলে এসছে গরম গরম বিরিয়ানি। এখন 7:35 বাজে, আর বাইরে দেখো সব বাচ্চা কাচ্চারা এখন সব খেলাধুলা করছে এখন অবধি। মানে এরা রাত্রি 8:30 অবধি খেলাধুলা করে এখানে। আমাদের ওখানে কি হয়, 6টা বাজতে না বাজতেই ডাক পড়ে যায় বাড়িতে যাওয়ার। এই যে এখন একজন রেডি হয়েই যাচ্ছে, এদিকে আমি যখন রেডি হতে বলি তখন বলে তুই রেডি হ, তোর দেরি হবে। আমাদের ভাতটা তো বানাচ্ছিল, তাও সেই তুই লেট তো করলি, আগে থেকে তো এটা স্টার্ট করতে তো তাহলে। 2 মিনিটের ব্যাপার, 2 মিনিটে হ্যাঁ, স্টার্ট করে এখন হ্যাঁ। শেষ করলাম। হ্যাঁ সেই। চল চল, এখন আমরা কোথায় যাচ্ছি? রামপুর মার্কেট যাব এখন আমরা। হ্যাঁ, রামপুর মার্কেট যাব। চলো এবার যাওয়া যাক। দেখেই যাচ্ছে তো দেখেই যাচ্ছে, কি কিনবে কে জানে।
তখন থেকে একটার পর একটা জিনিস, এই মশলা সেই মশলা, এখানে কিন্তু অনেক স্টক আছে। আমরা এসে গেছি অনেকক্ষণ আগে আমাদের- রামপুর মার্কেট থেকে। আমাদের ডিনারও হয়ে গেছে। কাল থেকে আবার ডেইলি রুটিন স্টার্ট। হুম। উইকেন্ড আজকের মতো, এই সপ্তাহের মতো শেষ, আবার নেক্সট উইকেন্ডের জন্য আমরা ওয়েট করব। হ্যাঁ সত্যি বাবা। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে। বাই বাই। বাই বাই।